ওষুধ সংকটে রেডিও আয়োডিন থেরাপি দিতে পারছেন না থাইরয়েড ক্যান্সারে আক্রান্তরা। শতাধিক রোগী রয়েছেন জীবন মরণ সংকটে। চিকিৎসকেরা জানান, থাইরয়েড অপারেশনের পর এই থেরাপি নিতে দেরি হলে রোগীর শরীরে দেখা দিতে থাকে নানা জটিলতা। পরমাণু শক্তি কমিশনের চিকিৎসা কেন্দ্র থেকে এ থেরাপি দেওয়া হলেও ওষুধ আমদানির জটিলতায় এ সংকট তৈরি হয়েছে। নুসরাত আলমের অস্ত্রোপচার করে থাইরয়েড গ্রন্থি অপসারণ করা হয় মে মাসে। অস্ত্রোপচারের পর রেডিও আয়োডিন থেরাপি নেবার জন্য তিনি ঘুরছেন বিভিন্ন হাসপাতালে। থেরাপির অভাবে নানা জটিলতাও শুরু হয়েছে শরীরে। আমার যে ক্যান্সার পরবর্তী যে থেরাপিটা দরকার সেটাই আমি পাচ্ছি না। আমার থাইরয়েড লেভেল বাড়তে বাড়তে 135-এ চলে এসেছে, যেটার কারণে আমি অনেক ফিজিক্যাল প্রবলেম ফেস করছি। এপ্রিলে অপারেশন হয় আমিনুর রহমানের। তিনিও রেডিওথেরাপির জন্য যাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। আমি অপারেশন করছি এপ্রিল মাসের 19 তারিখে। এখন তো আমি ওষুধ পাই নাই, এই থেরাপির ওষুধটা এখন বলতেছে আসবে করে, এখন তো আসে নাই। আমার তো এত টাকার সমস্যা, বিদেশে আমার তো করা সম্ভব না। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। ঘাড় বা গলার সামনে নিচের দিকে প্রজাপতি আকৃতির গ্ল্যান্ড বা গ্রন্থির নামই থাইরয়েড। চিকিৎসকরা জানান, হাইপোথাইরয়েডিজম হরমোনের আধিক্য বা ঘাটতিজনিত নানা কারণে তা ক্যান্সারে রূপ নিতে পারে, আর এই ক্যান্সারের ক্ষেত্রে অপারেশনের বিকল্প নেই। দেশে একমাত্র পরমাণু শক্তি কমিশনের চিকিৎসা কেন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস নিনমাস থেকে অস্ত্রোপচারের পর রোগীদের রেডিও আয়োডিন থেরাপি স্বল্পমূল্যে দেওয়া হয়ে থাকে। এই থেরাপিতে মূলত আয়োডিন 131 নামক তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এটি ক্যাপসুল বা তরল আকারে রোগীকে দেওয়া হয়। অপারেশন পরবর্তী কিছু রোগ যেটা ছড়িয়ে গেছে ওটা আমরা সাধারণত খালি চোখে দেখি না, ওটা মাইক্রোস্কোপে দেখা যায়। এই জন্য ওই মাইক্রোস্কোপিক অসুখগুলা মারার জন্য রেডিও আয়োডিন অ্যাবলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যত ভালো অপারেশনে করি না কেন, এই রেডিও আয়োডিন অ্যাবলেশন না পেলে কিন্তু এই রোগীদের রেজাল্টটা খুব পূর্ণাঙ্গ আমি পাবো না। এটা আমাদের দেশে কোনো প্রাইভেট লেভেলের নাই। এখন রোগীরা যদি পরমাণু চিকিৎসা কেন্দ্রে গিয়ে যদি না পেত, তাহলে অনেক রোগী তার অ্যাবিলিটি অনুযায়ী কিন্তু প্রাইভেটে গিয়েও কিন্তু এই চিকিৎসাটা নিতে পারত। ওষুধ সংকট নিয়ে পরমাণু শক্তি কমিশনের কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি না হলেও জানা গেছে ওষুধ আমদানির টেন্ডার দেবার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।